আমার নাম জাহানারা খাতুন। আমি জাতীয় পুরস্কার পেয়েছি 2024-এ। আমার প্রশ্ন আপনাদের সকলের কাছে, কারণ আমরা নারী উদ্যোক্তা, কিন্তু আমি নিজেও দীর্ঘদিন ধরে কাজ করছি, অনেক কিছুর সম্মুখীন হয়েছি। মানে নারীদেরকে সব সময় দেখি যেন সব কিছু অগ্রাধিকার থেকে দূরে রাখা হয়, কারণ শত কষ্ট করলেও আমরা কোনো স্মার্ট অনুদান পাই না। হ্যাঁ, তো আমাদের নারীর কর্মক্ষেত্রে, আত্মকর্মসংস্থান ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি, এবং এই সমাজ সংস্করণে যে নারীদের যে মানে বৈষম্য আছে পুরুষের সাথে, সেটা কিভাবে মানে সংস্করণ করবেন আপনারা? সম্মানিত প্রিয় বোনকে, যে সে একজন উদ্যোক্তা মানুষ, আমরা চাই যে আমাদের সকল যুব সমাজ এবং আমাদের বোনেরা সবাই উদ্যোক্তা হয়ে উঠুক। কারণ তো আমাদের এই জাতীয় প্রশিক্ষণ, আমাদের যে কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট আছে, এইটাকে আরও এর ক্ষেত্রগুলো বা যে ট্রেডগুলো আছে সেগুলোকে আরও প্রশিক্ষণের ব্যবস্থা বৃদ্ধি করে, যাতে সকল আমাদের ঘরের মা বোনেরাও মানে একেবারে বুটিক থেকে শুরু করে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য, ঘরের মায়েরাও যেন এগুলো কাজ করতে পারে, এগুলো আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। এছাড়া যারা আমরা জানি যে এখন আমাদের মেয়েরা মেধার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছেন, সকল জায়গায় মেধার স্বাক্ষর রাখছেন, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ছেন চুয়াডাঙ্গার মেয়েরা। তো সেই ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্র বৃদ্ধির ক্ষেত্রে আমার মনে হয় যে ইনজাস্টিস হওয়ার কোনো সুযোগ নেই, সকলের সমতা রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রেও আমাদের মেয়েরা অনেক এগিয়ে আছেন। আমাদের ক্ষেত্রে আমরা মনে করি যে যার যার মেধা যোগ্যতা অনুযায়ী, মানে কোনো বৈষম্য না করে মেধার অনুযায়ী যার যে প্রাপ্য সে সেটা পাবে ইনশাল্লাহ। সর্বোপরি আমরা সকল পর্যায়ে আমাদের এই যাতে উদ্যোক্তা বোনেরা আছেন তাদেরকে দিয়ে লোকাল পর্যায়ে তাদেরকে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই উদ্যোক্তা বোনদেরকে নিয়ে আমরা সেমিনার করে, বিভিন্ন সমাবেশ করে আরও মা বোনদের উদ্বুদ্ধ করতে চাই এই ব্যাপারে। যে এটা আমাদের স্পেসিফিক পরিকল্পনা আছে এবং আপনাদের সাথে পরামর্শ করে সামনে আমাদের মা বোনদেরকে এই ব্যাপারে নিয়ে যেতে চাই। আর বৈষম্যের কোনো সুযোগই নেই। তা বোনকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি সুযোগ করেন, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নারী সমাজের পক্ষ থেকে যেন যথাসাধ্য আমাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের উদ্যোক্তা সৃষ্টি হয়, এবং উদ্যোক্তা যে সমস্ত ভোক্তা এই ভূমিকায় আসবেন, আমরা তাদেরকে রাষ্ট্র, আপনারা জানেন বারবারই আমাদেরকে নিজে উদ্যোক্তার জন্য আহ্বান জানাই। রাষ্ট্রীয় যে সক্ষমতা আছে এবং যে সার্ভিস আছে সেই জায়গা থেকে অবশ্যই যে সমস্ত বোনেরা উদ্যোক্তা হওয়ার ভূমিকা পালন করবেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইনশাল্লাহ সহযোগিতা করা হবে। আর বিশেষ করে কর্মসংস্থানের বিষয়, আমরা জানি আমাদের বাংলাদেশটা অনেকটাই সকল শ্রেণী পেশার মানুষের জন্যই কর্মসংস্থানের ক্ষেত্রে উদার মনে করি, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। আমরা সেই ক্ষেত্রে নারীদের প্রতি সম্মান রেখে চেষ্টা করব যে নারীরা যেন কোনো ক্ষেত্রে বঞ্চিত না হয়, তারা তাদের সম্মানের জায়গা থেকে তাদের যে ন্যায্য অধিকার, যে পাওনা, তার ভিত্তিতে তারা যেন যথাযোগ্য জায়গায় কর্মসংস্থানে সংযুক্ত হতে পারে। সেক্ষেত্রে আমরা শালীনতার ভিত্তিতে, ইমানিয়াতের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে অবাধ এবং সুন্দর পরিবেশ তাদের জন্য সৃষ্টি করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের নারী উদ্যোক্তা আছে, বিগত দিনগুলোতে সব কিছুই দলীয়করণ করতো, যে এক পাক্ষিক নারীরা উদ্যোগে অংশগ্রহণ করেছে, আরেক পক্ষে নারীদের সমস্ত ব্যবস্থাপনা থাকার পরেও তারা সুযোগ পায় নাই। আমরা চেষ্টা করব যে আমরা সবাই সম্মিলিতভাবে চুয়াডাঙ্গায়, এই জেলায় আমার 1 নম্বর আসনে যত নারী উদ্যোক্তা আছে সবাইকে সাথে নিয়ে আমরা সমানভাবে কিংবা তাদের চাহিদা মোতাবেক এবং তাদের সক্ষমতা মোতাবেক আমরা এই নারী উদ্যোক্তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।